বিভিন্ন সময় দেখা যায় আমাদের কম্পিউটার কিংবা এসডি কার্ড অথবা পেন ড্রাইভ থেকে কিংবা ন্যাস সার্ভার থেকে আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো ডিলিট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। যখন আমাদের এই ফাইলগুলো ডিলিট বা ড্যামেজ হয়ে যায় তখন এই ফাইলগুলো রিকভার করার জন্য কিন্তু আমাদের অনেক হ্যাসেল পোহাতে হয়। এটার জন্য অনেক টাকা খরচ করতে হয়। সেই সাথে সেই টাকাগুলো খরচ করার পরেও কিন্তু আমরা অনেকে সেই ফাইলগুলো রিকভার করতে পারি না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি প্রফেশনাল ডাটা রিকভারি সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব। যেই সফটওয়্যারটি আপনি চাইলে আপনার কম্পিউটারে রাখতে পারেন এবং খুব সহজেই আপনার নিজের হারিয়ে যাওয়া ডাটাগুলো খুঁজে বের করতে পারেন, অথবা আপনার ফ্যামিলি মেম্বার কিংবা ফ্রেন্ডসদের কারো যদি এরকম ডিলিটেড ফাইল থাকে সেগুলোকে আপনি রিকভার করে দিতে পারবেন। এটা আপনি পার্সোনাল এবং প্রফেশনাল দুইভাবেই ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এতক্ষণ বলছিলাম টেনোশেয়ারের 4DDIG উইন্ডোজ ডাটা রিকভারি ফ্রি সফটওয়্যারের কথা। এখানে কিন্তু তারা বলেই দিয়েছে ফ্রি ডাটা রিকভারি সফটওয়্যার। এখানে আপনি রিকভার আপ টু 2 জিবি অ্যাবসোলিউটলি ফ্রি। তার মানে আপনি 2 জিবি পর্যন্ত ডাটা এই সফটওয়্যারটির মাধ্যমে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন টোটালি ফ্রি টু রিকভার ডাটা ফ্রম রিসাইকেল বিন, লোকাল ডিস্ক, এক্সটার্নাল হার্ড ড্রাইভ, ক্র্যাশ কম্পিউটার ইটিসি। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে বেস্ট ফ্রি ডাটা রিকভারি টুল, সাপোর্ট 2000 প্লাস ফাইল টাইপস, ভেরিয়াস স্টোরেজ ডিভাইস। তার মানে 2000-এরও বেশি ফাইল টাইপ সাপোর্ট করে এই সফটওয়্যারটি। 2000-এর বেশি ফাইল টাইপের ফাইল কিন্তু আপনাকে রিকভার করে দিতে পারবে। টেনোশেয়ারের এই সফটওয়্যারটি কিন্তু আগের থেকে আরো বেশি আপডেট করা হয়েছে। আপনি যদি একটু নিচের দিকে যান তাহলে দেখতে পারবেন এখানে সকল কিছু কিন্তু তারা খুব সুন্দরভাবে তাদের ওয়েবসাইটে ফুটিয়ে তুলেছে। প্রত্যেকটা স্টেপ কিন্তু দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ভার্সনে আপনি কি ব্যবহার করতে পারবেন এবং এখানে পেইড ভার্সনের দাম কত এবং পেইড ভার্সনে আপনি কি ব্যবহার করতে পারবেন সকল কিছু দেখতে পারবেন। অফকোর্স এটা কিন্তু একটা প্রফেশনাল লেভেলের ডাটা রিকভারি সফটওয়্যার। আপনাকে যেটা করতে হবে শুরুতেই আপনার কম্পিউটারে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ২ টা অপশন রয়েছে, একটা উইন্ডোজ আর একটা ম্যাক। এখান থেকে আপনি চাইলে উইন্ডোজের জন্য নিতে পারেন, আপনি চাইলে ম্যাকের জন্য নিতে পারেন। এবার এখান থেকে ফ্রি ডাউনলোড এই লেখাটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি স্টার্ট ডাউনলোডে ক্লিক করে এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড করে নিবেন। সফটওয়্যারটি কম্পিউটারে ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটিকে জাস্ট ওপেন দিবেন এবং এখান থেকে ইনস্টল করে নিবেন। ইনস্টল প্রসেস খুবই সহজ, আশা করি প্রত্যেকেই এটা খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে জাস্ট এখান থেকে ফিনিশ লেখাতে ক্লিক করবেন, দেখতে পারবেন সফটওয়্যারটি আপনার কম্পিউটারে অটোমেটিক্যালি রান হয়ে গেছে এবং দেখতে পারবেন আপনার সামনে ওয়েবসাইটে চলে আসবে ইনস্টলেশন সাকসেসফুল। এইটা হচ্ছে এই সফটওয়্যারটির মেইন ইন্টারফেস। সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল করে ওপেন দিলেই আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে আপনারা ডাটা রিকভার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে হার্ড ড্রাইভ। হার্ড ড্রাইভ অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার কম্পিউটারের হার্ড ডিস্কগুলো চলে আসবে, প্রত্যেকটা পার্টিশন চলে আসবে। আপনি এখান থেকে যেকোনো পার্টিশন স্ক্যান করে আপনি কিন্তু সেটা থেকে ডিলিটেড ফাইলগুলো এখান থেকে রিকভার করতে পারবেন। এখানে রয়েছে রিসাইকেল বিন। আপনি চাইলে এখান থেকে কিন্তু রিসাইকেল বিন থেকে ডিলিট করা ডাটাগুলোকে জাস্ট এখান থেকে স্ক্যান অপশনে ক্লিক করবেন। স্ক্যান অপশনে ক্লিক করে এখান থেকে আপনি যেই ডাটাগুলো রিকভার করতে চান সেটা সিলেক্ট করে জাস্ট স্ক্যানে দিবেন। দেখতে পারবেন সেটা স্ক্যান শুরু হয়ে যাবে এবং আপনার রিসাইকেল বিনের ভিতরে যেই ডাটাগুলো ছিল সেগুলো যেগুলো আপনি অলরেডি ডিলিট করে দিয়েছেন সেগুলো দেখতে পারবেন এক এক করে এখানে আসতে থাকবে। দেখতে পাচ্ছেন মুহূর্তের ভিতরেই রিসাইকেল বিনে থাকা সকল ফাইলগুলো কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে যদি আপনি ফটোতে ক্লিক করেন তাহলে যে ফটোগুলো আপনি ডিলিট করেছিলেন সেই ফটোগুলো কিন্তু এখানে চলে আসবে এবং আপনি এখান থেকে কিন্তু এক এক করে ফটোগুলোকে কিন্তু প্রিভিউ করে দেখতে পারবেন। এভাবে আপনি চাইলে এখান থেকে সিলেক্টেড ফোল্ডার, তার মানে আপনার কম্পিউটারের যে কোনো একটা নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকে ডাটা রিকভার করতে পারবেন। সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন এবং এখান থেকে স্ক্যানে ক্লিক করবেন, দেখতে পারবেন আগের মতো করে এখানে এই ফোল্ডার থেকে যে ফাইলগুলো আপনি ডিলিট করে দিয়েছেন, হারিয়ে ফেলেছেন বা ক্র্যাশ হয়ে গিয়েছিল সেগুলো আপনি খুঁজে পাবেন এখান থেকে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডেস্কটপ অপশন। অনেক সময় কিন্তু আমরা ডেস্কটপ থেকে বিভিন্ন ফাইল হারিয়ে ফেলি বা ডিলিট হয়ে যায় বা যেকোনো কারণে সেটা নষ্ট হয়ে যায়। আপনি চাইলে এই ডেস্কটপ অপশন থেকে কিন্তু সেই ফাইলগুলো কিন্তু রিকভার করতে পারবেন। ডেস্কটপ অপশনে ক্লিক করবেন, ফাইল টাইপ সিলেক্ট করবেন এবং রিকভারে ক্লিক করলে ডেস্কটপ থেকে ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো খুব সহজেই ফেরত পাবেন। এছাড়াও দেখতে পারবেন এখানে রয়েছে এসডি কার্ড। আপনি চাইলে এসডি কার্ড এখান থেকে রিকভার করতে পারবেন। ভিডিও রিকভারি অপশনে ক্লিক করে আপনি কিন্তু চাইলে এখান থেকে ভিডিও রিকভারি করতে পারবেন। ভিডিও রিকভারিতে ক্লিক করে জাস্ট এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করবেন। এবারে এখান থেকে যেকোনো একটা ড্রাইভ সিলেক্ট করবেন। ড্রাইভ সিলেক্ট করার পর দেখতে পারবেন এখান থেকে ভিডিওর ফরম্যাট চলে আসবে। ভিডিওর ফরম্যাট সিলেক্ট করবেন এবং এখান থেকে ডিভাইস দ্যাট আর ভিডিও আর ফ্রম, তার মানে আপনার যেই ডিভাইস থেকে এখানে ভিডিওগুলো ছিল জাস্ট সেই ডিভাইসটা সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকে রিকভার করতে পারবেন। যেমন আপনার যদি ডিজায়ার ক্যামেরা থাকে তাহলে ডিজায়ার ক্যামেরার যে ফাইলগুলো রয়েছে শুধুমাত্র সেই ভিডিওগুলোই কিন্তু এখানে রিকভার হবে। এবার জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করলেই কিন্তু স্টার্ট হয়ে যাবে। এখানে রয়েছে ক্র্যাশড
পিসি, আপনি এখান থেকে ক্র্যাশড পিসির মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে রিকভার করতে পারবেন। গেট স্টার্টেড অপশনে ক্লিক করবেন এবং ইউএসবির মাধ্যমে কম্পিউটার কানেক্ট করে আপনাকে একটি বুটেবল ড্রাইভ কিন্তু এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে এবং সেই বুটেবল ড্রাইভ দিয়ে কিন্তু আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে খুব সহজেই ক্র্যাশ কম্পিউটার থেকে রিকভার করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইউটিলিটি টুল। ইউটিলিটি টুলের মাধ্যমে আপনি এখান থেকে ভিডিও রিপেয়ার করতে পারবেন। যেকোনো নষ্ট ভিডিও আপনি এখানে সিলেক্ট করবেন। ভিডিওটা সিলেক্ট করে জাস্ট রিপেয়ার অপশনে ক্লিক করবেন, দেখতে পারবেন ভিডিওটা রিপেয়ার হয়ে যাবে। অনেক ভিডিও থাকে অনেক সময় যে ভিডিওগুলো প্লে হতে চায় না, সেই ভিডিওগুলো খুব সহজেই প্লে করতে পারবেন এবং এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করে আপনি চাইলে কিন্তু যেকোনো ছবি রিপেয়ার করতে পারবেন। জাস্ট অ্যাড ফটোতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার নষ্ট ছবিটা সিলেক্ট করবেন। ছবি সিলেক্ট করা হয়ে গেলে রিপেয়ার লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন সেই ছবিটা রিপেয়ার হয়ে গেছে। এছাড়াও এখানে দেখতে পারবেন রয়েছে টুল বক্স। আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন ম্যাক ডাটা রিকভারি। এটি কিন্তু নিউ ফিচার। আপনি এখান থেকে কিন্তু এই অপশনটিতে ক্লিক করে এই ম্যাক ডাটা রিকভারি সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড করে এখান থেকে ম্যাক থেকে ডাটা রিকভার করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন আল্ট ডাটা ফর iOS। এটার মাধ্যমে আপনি iOS এর ডাটা রিকভার করতে পারবেন এবং আপনি এখান থেকে অ্যান্ড্রয়েডের ডাটা রিকভার করতে পারবেন। প্রত্যেকটার পার্টিকুলার আলাদাভাবে কিন্তু সফটওয়্যার রয়েছে। এগুলো কিন্তু আপনি এই ইউটিলিটি টুলস থেকে ডাউনলোড করে এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু ডাটা রিকভার করতে পারবেন। এবার আমি এসডি কার্ড থেকে রিকভার করে আপনাদেরকে দেখাই। এখান থেকে এসডি কার্ড সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে কিন্তু একটা পেন ড্রাইভ লাগানো রয়েছে। এবার আমি যদি এখান থেকে স্ক্যান অপশনে ক্লিক করি, এখান থেকে ফাইল টাইপ সিলেক্ট করতে পারবো। আমি এখান থেকে জাস্ট ভিডিও ফাইলগুলো রিকভার করবো। এর জন্য জাস্ট ভিডিও সিলেক্ট করলাম এবং এখান থেকে স্ক্যান অনলি এই অপশনটিতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু স্ক্যান স্টার্ট হয়ে গেছে এবং আমার পেন ড্রাইভ থেকে ডিলিট হওয়া যত ফাইল রয়েছে সেই ফাইলগুলো কিন্তু এখানে এক এক করে আসা শুরু করেছে। দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভে থাকা সকল ভিডিওগুলো এখানে চলে আসছে। এবার এখান থেকে আমি ভিডিওতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ভিডিও ফরম্যাট এখানে চলে আসছে। এখান থেকে আপনি যে ভিডিওটা নিতে চান সিম্পল সেই ভিডিওটা কিন্তু এখান থেকে রিকভার করতে পারবেন। সাপোজ এই ভিডিওটা আপনি নিবেন, চাইলে আপনি ভিডিওর প্রিভিউটাও কিন্তু দেখতে পারবেন। এখান থেকে যে ভিডিওগুলো আপনি নিবেন সেই ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনি জাস্ট এখান থেকে এই রিকভার লেখাতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন এখানে আপনার কম্পিউটারের স্টোরেজ চলে আসছে। এবার এইখান থেকে আপনি যেই ড্রাইভের ভিতরে আপনি সেভ করতে চান সিম্পলি সেই ড্রাইভটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সেই ড্রাইভটা সিলেক্ট করার পর সেভ নাও এই অপশনটিতে ক্লিক করবেন, দেখতে পারবেন এই ডাটাগুলো রিকভার হয়ে গেছে আপনার সেই নির্দিষ্ট ফোল্ডারটিতে। এবার আপনি দেখতে পারবেন অটোমেটিক্যালি সেই ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। এবার আপনি এখান থেকে কিন্তু সেই ভিডিওগুলোকে চাইলে প্লে করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন আমি সেই ভিডিওটা প্লে করছি এবং এখানে দেখুন খেয়াল করে ভিডিওর কোয়ালিটি কিন্তু সেম রয়েছে। তার মানে যেই কোয়ালিটির ভিডিও আমার পেন ড্রাইভ থেকে ডিলিট হয়ে গিয়েছিল সেম কোয়ালিটির ভিডিও কিন্তু আমি ফেরত পেয়েছি। এইটাই ছিল মূলত আজকের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।